হ্যাঁ আম্মু, হ্যালো হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম আম্মু। আম্মু আজকে আমি আপনার কথা আমার খুব মনে পড়তেছে। সত্যি আমি আজকে হাত কেটে ফেলছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমি ভালো আছি। আজকে অনেকদিন পরে আমি চলে আসছি, তাই না? বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দিচ্ছি না, গ্যাপ ছিল। আর ভিডিও গ্যাপ থাকলে মন খারাপ লাগে। আর শীত অনেক পরে বেশি পড়ছে, মানে শীতের মধ্যে কাটালাম, অনেক জায়গায় গেলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু মিলিয়ে একদম মানে রুমের বাইরে ছিলাম আমি। সেখানে আজকে রুমের মধ্যে চলে আসছে আজকে। সো আজকে রুমে এসেই রান্না বান্না শুরু করলাম, ভাজি করলাম, তারপর চারটা ডিম রান্না হয়েছে, তারপরে গ্রেভি আছে সাথে, তারপর ভাত আছে সাথে, তো আমি আসি, আর সাথে কিন্তু একটা কানটুবি আছে। শীত যে বরফ পড়ছে, এতে কিন্তু অনেক বেহাল অবস্থা আমার। আজকে সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো আমার হাত কেটে গেছে। আমি 3 বছরের মধ্যে আমার কখনো হাত কাটে নাই, রান্না করতে হাত কাটে নাই, আজকে হাত কাটছে, বড় দুঃখের বিষয়। আর হাত কাটতে যে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেগুলো শেয়ার করবো খাইতে খাইতে। তার আগে আমরা কমেন্ট করবো। আমাদের কিন্তু অনেকগুলা কমেন্ট জমে আছে, মানে এই 3 দিনের মধ্যে আমি কোনো ভিডিও দিই নাই, আর 3 দিনের মধ্যে অনেকগুলো কমেন্ট জমছে। আমরা সেই কমেন্টগুলো এখন পড়বো। কমেন্টের মধ্যে আমরা একদম লাস্টে, মানে প্রথম দিক দিয়ে যেগুলা কমেন্ট আছে সেগুলাই পড়বো। আচ্ছা, আমাদের কমেন্ট করেছে মর্তুজা ভাই। মর্তুজা ভাই লেখছে, সাথে ডাল বা ঝোল হলে আরো ভালো হতো, আপনার খেতে মেবি শুকনো শুকনো হয়ে গেল। আচ্ছা ওকে, এটার মধ্যে গ্রেভি ছিল হালকা পরিমাণে রসালো টাইপের, মানে এটার মধ্যে মানে ঝোল রাখা যায় না আর কি, এইরকম একটা খাবার। তারপরে আমাদের কমেন্ট হচ্ছে মনিরুল মন্ডল, ওই যে আমার সেই দিদি ভাই, সে লেখছে যে আজকে খাবারটা অনেক ইয়াম্মি, আমার অনেক পছন্দের, মানে চিকেনের পা সবার পছন্দ, আমার পছন্দ অনেক। আচ্ছা, অনেকে এটা আবার দিকে হিচ্ছি ছিচ্ছি ছিচি করে, মানে অনেকে খায় না। আচ্ছা, তারপর লেখছে আপনি খিচুড়ি আর বেগুন ভাজা, ডিম ভাজা ট্রাই করবেন। এই যে ডিম ভাজি, এই যে ডিমের এটা তরকারি, সরি এটা বেগুন ভাজি আর ডিমের তরকারি আজকে কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। তারপর আমাদের কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি লেখছে যে আপনার রান্না খুবই পরিষ্কার, দেখে অনেক ভালো লাগে, আপনার রান্না হাত ভালো। আমার রান্নার হাত ভালো, যশ ভালো, এটা বলতে হবে। আমি ট্রাই করি, মানে অত ভালো মানে পারি না, যাই না, আমার ভালো লাগে আমার রান্নাটা। আচ্ছা ওকে, তারপরে আমাদেরকে কমেন্ট করেছেন পায়েল, লেখে ছুটি ছিল তাই রেস্ট করছিলাম গো, তাই লেট উঠতে। আচ্ছা, আর আর কেমন আছো তুমি? আচ্ছা, ভালো আছি। তুমি কেমন আছো? আমাকে আপনি বলে না, তুমি বলবে। আচ্ছা ওকে, ছোট মানুষদেরকে আপনাকে বলা দরকার, কারণ ছোট মানুষদেরকে আপনি বলাই সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেয় মনে করি। আচ্ছা ওকে, তারপরে তোমাকে আমি তুমি করে বলবো, ঠিক আছে? ওকে, আমি সবাইকে তুমি করে বলি। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে আদার ইটিং, উনি লিখছে যে ওয়াও অ্যামেজিং ভিডিও। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদেরকে কমেন্ট করেছে আয়েশা খান আপু লিখছে যে ভর্তাগুলা দেখতে ইয়াম্মি লাগছে। ওকে, থ্যাংক ইউ আপু। আর তারপর লিখছে যে আমাদেরকে, তারপর লিখলো আচ্ছা ওকে ওকে ওকে, তারপর লিখছে আমাদের মর্তুজা ভাই খুব মজাদার খাবার ভাই, আমারও দেখে জিভে জল এসে গেল। ওকে, তাহলে আম্মুর কাছে আপনার যেতে হবে, আম্মু কিন্তু এরকম মজাদার রান্না পাক করে সবসময় আর কি। তারপর লিখছে মর্তুজা ভাই সম্ভব হলে পল্টুর মাকে নিয়ে ভিডিও তৈরি করেন, জাতির আশঙ্কা পূর্ণ করেন, রাগ করেন না ভাই, একটু মজা করলাম। ওকে, আমি মজা স্বরূপভাবে নিলাম পল্টুর মা। হ্যাঁ, তারপরে আমাদের লেগেছে রিয়া আপু, উনি হলো নারায়ণগঞ্জ থেকে, ওনার নামটা আমরা জেনে গেছি, মানে হাংরি ফুডি যে আইডি থেকে উনি কমেন্ট করতো, ওনার নাম হলো রিয়া। রিয়া আপু লেগেছে আমাদেরকে আহা কি মজাদার খাবার, এই মজাদার খাবার, মায়ের হাতের রান্না সবসময় মজাদার, আপনার মায়ের হাতের রান্না অনেক মজাদার, আমি দেখি ভালো লাগে। আচ্ছা ওকে, তারপর লেগেছে আমাদেরকে আবার লেখছে রিয়া আপু যে আপনার রান্না একদিন খাইতে হবে, আপনি খালি বলেন অনেক স্বাদ হয়েছে।
আমার নাম রিয়া। আচ্ছা ওকে, আপনার নাম আমরা জেনে গেছি রিয়া। তারপরে আমার রান্না মানে খাইতে হবে একদিন, তাহলে আপনাকে আমার বাসায় একদিন ইনভাইট, আপনার আম্মু, আপনার ছোট বোন, আপনার বাবা, সবাইকে। তারপরে আমাদেরকে লিখছে যে শরমের কি আছে, আমিও মুরগির পা খাইতে ভালোবাসি, মুরগির মাংস খেতে মুরগির পা অনেক বেশি মজা লাগে। অ্যাবসলিউটলি রাইট। এটা কারণ হলো মানে মুরগির পাটা একটা রসল রসল ভাব আছে, মানে অন্যরকম একটা মজা লাগে। মানে মুরগির মাংসটা লাগে ভাতের মতো, আর মুরগির পাটা লাগে একদম মানে মুড়মুড়ে, ভালো লাগে। আচ্ছা ওকে, তারপর আমাদেরকে কমেন্ট করেছে নায়রা। উনি লেখছে যে মানে হিন্দিতে লেখছে আমাকে, মানে আমি সেটা ট্রান্সলেট করে দেখছি, যে লেখছে যে তুমি অনেক ভালো রান্না করো, তোমার ভিডিও অনেক ভালো লাগে, তুমি সবকিছু সামঞ্জস্যভাবে রাখো। তারপরে আমাদেরকে লেখছে যে চালিয়ে যাও, এরকম একটা। তারপর আমাদেরকে কমেন্ট করেছে এক ভাই, ওর নামটা ইতনা কিউ বলতা হে ভাই। তো মানে আমি যে বাংলা বলি উনি বুঝে না, আর উনি যে বাংলা হিন্দি বলছে এটা আমি বুঝি নাই। তুমি কিতনা বলতা হে ভাই তো। আচ্ছা ওকে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। আচ্ছা আমরা আগে এই যে বেগুনিটা মানে বেগুনি ভাজা আর কি, সেটা একটু আলাদা করে নিলাম। একটু গ্রেভিটা পরে দিই না, দিলাম না, আগে একটা বেগুনি দিয়ে আমি খেয়ে দেখি। আহা, এই বেগুনের মানে যে চেহারা ছিল সেটা কিন্তু অসাধারণ একটা ছিল। মানে এই বেগুনের কোনো আমি বিচি পাই নাই, মানে বিচি মানে যেটা খাইতে গেলে গড় 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 শব্দ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে বেগুনটা একদম মোলায়েম নরম হয়েছে। আর আমি ইচ্ছা করি আজকে ভাবছি একটু মানে জিদ করে মানে একটু রাগ করে মানে ভাজাভাজি করছে বেশি, মানে কড়াইয়ের মধ্যে আগুন ধরার ছিলাম এই অবস্থা, মানে আগুন নিয়ে তো চাপ দিছি। মানে বেগুন ভাজতে আমার আসলে ধৈর্য হয় না, এই মানে আস্তে আস্তে ভাজো ভাজো ভাজো, মানে এদিকে আমার ক্ষুধা লাগছে, এদিকে আমার হাত কেটে গেছে, এদিকে আমার হাতটাকে বাইদা দেবো ওইরকম কেউ নেই। আমি নিজে নিজে কোনো রকম পাচ্ছি, মানে একটা কি বলে এটা কাপড় দিয়ে। আরে আমার ছোটবেলার কথা মনে পড়ছে, আমার আম্মুর কথা। আমার আম্মু মানে আমার কথা বলি, আমি যখন হাত কাটতাম কোনোভাবে, কিংবা কোনো ছুরি কিংবা কোনো ব্লেড দিয়ে হাত কেটে ফেলতাম, ভয় পেতাম যে আম্মুকে দেখালে হয়তো আম্মু বকা দেবো, এটা মনে করতাম। কিন্তু যখন খাইতে যেতাম তখন মানে বেশিরভাগ কাটতো আপনার ডান হাত বাম হাত দু হাত মিলিয়ে কাটতাম আমি। তখন আমি খাইতে গেলে এটা ঝাঁঝাল লাগতো, আম্মু বুঝতে পারতো যে আমার হাত কেটে গেছে, তখন আম্মু খাওয়াই দিত কিংবা আমাকে বলতো যে হাত কাটছে, বলো না কেন। এটা মানে অনেকদিন পর আমার হাত কাটছে। মানে হাতটা কাটছে পেঁয়াজ কাটতে যে চপিং বোর্ডের মধ্যে পেঁয়াজ রেখে আমি কাটতেছিলাম, এর মধ্যে মানে যে আমি একজনের কথা ভাবতেছিলাম, যাই হোক ওকে ভাবতে ভাবতেই মানে ওনার কথা মানে তার কথা ভাবতে ভাবতে আমার হাত কেটে গেছে, মানে খুবই দুঃখজনক। এটা কালার দেন, কি কালার, কালো একদম হয়ে গেছে, ভিতরে কিন্তু সাদা আছে। এটা খেলে গ্যাস হবে না। মুখি একটা ফ্লেভার, এটার অবস্থা দেখেন। মানে সবগুলো আমি ধাউ ধাউ আগুন জ্বালাইছি, একদম পুড়ে গেছে। আগে ছোটবেলায় মানে ওইরকম কিছু হইলে, ধরেন যে বড়ই খেতেছি কিংবা কোনো জিনিস ফলের বিচি যদি খেয়ে ফেলতাম,
কান্নাকাটি করতাম, আম্মুকে বলতাম না, ভয় লাগতো যে বললে বকা করবে কিন্তু মার দিবে এরকম মনে হতো। আমি কান্নাকাটি করতাম, আম্মু বলতো কত কান্নাকাটি করতেছো কেন? বলতাম যে আম্মু আমি না বেশি খেয়ে ফেলছি, আমার ভিতরে যে গাছ হবে, গাছ হয়ে আমার নাক মুখ শাখা প্রশাখা হবে, এটাও একটা ভয় ছিল। যাই হোক, আর আজকে কিন্তু অনেক মানে শীত, এই পরিমাণ শীত যে আমি মানে রান্না করার পরেও আম্মু ফোন দিছে, আম্মু কল দিছে। 1 মিনিট আমি আম্মুর সাথে কথা বলি। ও মাই গড। আচ্ছা, আমি আম্মুকে যদি বলি যে আম্মু আমার হাত কেটে গেছে, আম্মু অনেক কষ্ট পাবো। আচ্ছা, আম্মুকে আমি ফোন দিছি, আম্মু এই মুহূর্তে ব্যস্ত আছে, 1 মিনিট। আম্মু হ্যালো বললো, তারপর আমি হ্যাঁ আম্মু হ্যালো হ্যালো আম্মু আসসালামু আলাইকুম। আম্মু আজকে আমি আপনার কথা আমার খুব মনে পড়তেছে, সত্যি আমি আজকে হাত কেটে ফেলছি। আমার হাত কেটে গেছে যে পেঁয়াজ কাটতেছে, চপিং বোর্ডের মধ্যে ছুরি লাগে, আমার পিছলে লেগেছে, আমার মানে বুড়ো আঙুলটা অনেক কেটে গেছে, বাম হাতের অনেক রক্ত পড়ছে। তারপর আমি সেটা মুখে চুষায় রক্ত ফালাই দিছি অনেকগুলা, কারণ ওইটা তো আবার সমস্যা হতে পারে। এটা অনেক মানে চাকু আমার 3টা, এটা হলো ছোট চাকু কিন্তু এটা চিকন লম্বা, এটা অনেক দার। ও আম্মু লাইন কেটে গেছে, সরি। আচ্ছা ওকে, আমি বাই দ্য ওয়ে আমি সবচেয়ে এক্সাইটেড, মানে হাত কেটে গেছে কোনো সমস্যা নাই, আমি আম্মুর সাথে কথা বলছি। আমি খাওয়াটা মানে আম্মুকে বলতে পারলাম না যে আমি ভিডিও বানাইতেছি, এটা বলতে পারলাম না। 1 মিনিট, আমি আব্বু যে আমার ফোন দেয় আম্মুকে আমি শুন বলবো। এরকম একটা মোমেন্ট মানে পাওয়া খুব মুশকিল, যে আমি খাইতেছি এই টাইমে আম্মু ফোন দিচ্ছে। বিষয়টা এরকম, এক জিনিস হারাই আমি এক জিনিস পাইছি, এরকম একটা বিষয়, সেম জিনিসই, মানে আমি একটা আম্মু হারাইছি আর একটা আম্মু পাইছি। হারানোর পরে মানুষ যদি কোনো একটা জিনিস পায় সেটার মধ্যে অনেকটা বেশি আনন্দ থাকে, তাই না? যে আমি একটা জিনিস হারাই ফেললাম আবার পাইলাম। সাপোজ ধরুন যে আপনার একটা জিনিস খুবই আদরের, খুবই গুরুত্বপূর্ণ, খুবই শখের একটা জিনিস আপনার হারাই গেছে। যতক্ষণ আপনার ওটা মানে হারাই গেছে, ততক্ষণ আপনি না পাইতেছেন, ওটা গুরুত্বটা আপনার কাছে অনেকটা বেশি। পাওয়ার পরে আপনার আনন্দের পরিমাণটা আরো অনেকটা বেশি। মানে কোনো জিনিস হারাইয়া পাইলে সেটা যে আনন্দ থাকে, আমার এই আম্মুটাকে আমি পাইয়া ততটাই আনন্দিত। আমার আম্মু ফোন দিয়ে বলে কি, এই যে আম্মুর ছেলে, আমার এই আম্মুটা কিন্তু অনেক স্টাইলিস্ট, দেখতে হবে না কার আম্মু। ও আচ্ছা, আমি ঠিক যেরকম ভাগ করতে চাচ্ছি ঠিক ওরকমই হয়েছে, একটু মিষ্টি, একটু ঝাল,
মানে মজা এটা বেশি। না মিষ্টি না ঝাল। মানে আচ্ছা চিনির পরিমাণ বেশি দিছি, ঝালের পরিমাণ একটু কম দিছি, বেশি ঝাল দেয় নাই। আমার হাতে যে ব্যথাটা ছিল, মানে এই আঙুলটা কেটে গেছে, ব্যথাটা একটু কমছে। আপনি যদি কোনো একটু কষ্ট পান কিংবা দুঃখ পান, সেটা যদি শেয়ার করতে পারেন অনেকটা কমে যায়, তাই না? আর সেটা যদি মায়েদের কাছে দুঃখ শেয়ার করলে আরো বেশি অনেক কমে যায়। আমি আম্মুকে বলতে পারলাম না যে আমি আসলে ভিডিও বানাইতেছি, মানে হয়তো বা আমার লাইনটা কেটে গেল, মানে হয়তো বা আমার হোয়াটসঅ্যাপে ট্রাই করবে, কিন্তু পাবে না। তো ওই দিন শেষে আমার একটা সান্ত্বনা, মানে আমার এই আম্মুর সাথে আমি একটু কথা বলি, এটাই অনেকটা মানে মধ্যে আত্মতৃপ্তি, শান্তি সবই। তো আমি একটা জিনিস ভাবি, সেটা হলো প্লিজ আপনারা এই জিনিসটা কেউ অন্যভাবে নেন না। সেটা হলো যে আমি রান্না করি, এটা এত ভালো লাগে, মানে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটার মানে এটার স্বাদত্ব কত, মানে স্বাদটা কত। এখন হয়তো অনেকে বলবেন আপনি ডিম খাইতেছেন কি আর এমন স্বাদ। শুনুন, আপনার মুখে তৃপ্তি মানে স্বাদটা যদি থাকে আর মনে যদি আপনি তৃপ্তি নিয়ে খেতে পারেন, সেটা যে কোনো রান্না হোক, সেটা যদি অবশ্যই ভালো হয় তাহলে অবশ্যই সেটা ভালো ভালো। আমি যখন কলেজে পড়ি তখন আমাদের মেসে একটা ছেলে ছিল, ওর নাম রাতুল। মানে মাংস যেদিন রান্না হতো, আমাদের বুয়া খালামণি আলু দিত, আর আলু খুব ফেভারিট ছিল। এখন যখন যে আমরা মেসে থাকতাম 6 জন 7 জন ছিলাম, 6-7 জনের যে আলু, মানে আলু খাওয়ার জন্য বলতো কি যে আমার কাছ থেকে কে 1 পিস মাংস নেবেন সে আমাকে 1 পিস আলু দিবেন, এরকম একটা বিষয়। মানে 1 পিস এক্সচেঞ্জ, আলুর 1 পিস মাংস 1 পিস, এরকম। আলু তার এত প্রিয় ছিল। আমি এটা বললাম এই কারণে যে ডিম সবারই প্রিয়। কি বলবেন যে আমি ডিম খাই না, ডিম খেতে ভালো লাগে সবারই। কেউ ডিমের কুসুম খেতে ভালোবাসে, আবার কেউ ডিমের সাদা অংশটুকু ভালোবাসে। আমার সাদা অংশ হচ্ছে কুসুম ভালো লাগে। বিশ্বাস করেন 2টা দিন আমার খুব মন খারাপ ছিল। আজকে আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম আজকে আমি আপনাদের সাথে অনেক গল্প করব, কিন্তু
গল্প করলে যদি গল্প না শুনে তাহলে কেমন হবো? গল্প করাটা বৃথা হয়ে যাবে আমার। আমি একটু তাড়াতাড়ি খেলাম, কারণ আমি খাওয়া দাওয়া করে আমাকে একটু কল দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আম্মুদেরকে অনেক বেশি ভালোবাসবেন। আজকের মতো এখানেই, টাটা।